বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে পৃথকভাবে দুইটা হাদিসের কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ ঘটনা আছে। আল্লাহ তাআলা যে নেক আমলের ওসিলায় যে জান্নাত দিবেন এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা নেক আমলের ওসিলায়, ইখলাসওয়ালা আমলের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়াতেও যে বিপদ থেকে মুক্তি দান করবেন, এই বিশ্বাস মানুষের ভিতরে যেন আসে রে। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা বর্ণনা করেন। যে ঘটনাটা বুখারী শরীফের মধ্যেও আসছে, মুসলিম শরীফের মধ্যেও আসছে। বুখারী শরীফ চিনেন তো? কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফ চিনি তো? কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রজন্ম হাদিসের কিতাব চেনে না। আমাদের প্রজন্ম খেলোয়াড়দের 11টা নাম, টেস্টের খেলোয়াড়দের নাম, তারপরে ওয়ানডে খেলোয়াড়দের নাম, টি-20 খেলোয়াড়দের নাম, সবার নাম ছোট ছোট বাচ্চাদের মুখস্থ থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তরুণ প্রজন্মের যুবকদের যদি জিজ্ঞেস করা হয় হাদিসের কিতাব কয়টি, হাদিসের কিতাবের লেখককে, তারা বলতে পারে না। কিন্তু তাদেরকে যদি বলা হয় বলো তো বাবা, বগুড়া জেলার সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটরের নাম কি, রাজশাহী জেলার কন্টেন্ট ক্রিয়েটরের নাম কি, রংপুর বিভাগের কন্টেন্ট ক্রিয়েটরের নাম কি, সেলিব্রিটিদের নাম কি, বলতে দেরি আর তার মুখ থেকে উচ্চারণ হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের তরুণ প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন ভাবে ডুবে গেছে, এটাকে বড় সফলতা মনে করে, এটাকে বড় সাকসেস মনে করে। অনেক সন্তান এমন আছে বাড়িতে জোর দেয়, জোর করে বলে আমার একটা আইফোন লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেরে আইফোন দে, তুই কি করবি? বলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব। বলে অমুকে অমুকে সাকসেস হয়েছে রে। আমার যুবক, আমার প্রাণের যুবক, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বর্তমানে তারা মোবাইলের কন্টেন্ট ক্রিয়েটরকে সাকসেস মনে করে, ইবাদত করে না, আমল করে না, নেক কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তো যেটা বলতেছিলাম, নেক কাজ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা যায়, আল্লাহ তাআলা আখিরাতে তো বদলা দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও আল্লাহ তাআলা এর জাযা এবং বদলা এবং পুরস্কার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম 3 বন্ধুর ঘটনা। 3 বন্ধু বাড়ির থেকে রওনা দিয়েছে। একটু ঘুরতে এমন এক জায়গায় গিয়েছে। হঠাৎ সন্ধ্যা নেমে গেছে, হঠাৎ বৃষ্টি পড়তেছে। বৃষ্টির কারণে 3 যুবক মনে করলো এখন আর বাড়িতে গিয়ে কি করব, যেখানে আমরা একটু থাকার জায়গা পাই, আমরা রাতটা অতিবাহিত করে আগামীকাল সকালে না হয় বাড়িতে যাব। জায়গা খুঁজতে থাকলো কোথায় যাওয়া যায়। জায়গা খুঁজতে হঠাৎ একটা পাহাড়ের পদদেশে ছোট্ট ছোট্ট গুহা থাকে। সেই গুহার মধ্যে মানুষও অনেক সময় অবস্থান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য ওই যে মক্কা থেকে দূরে হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার নির্জনে ইবাদত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইবাদত করার জন্য আমরা মসজিদে যাই, মাদ্রাসায় যাই, খানকায় যাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এত সুন্দর পরিবেশ পাই নাই। ইবাদত করার জন্য মাঝে মাঝে গুহায় গিয়ে ইবাদত করছেন। কথা বলেন ঠিক কিনা? 3 যুবক গুহার মধ্যে দেখে সুন্দর একটা গুহা দেখা যায়, পাহাড়ের গুহা গর্ত। ওই সুন্দরভাবে তারা চিন্তা করতেছে কোন রকম রাতটা পার করে সকালবেলা উঠে আমরা বাড়ির দিকে চলে যাব। খেয়াল করে শুনবেন সবাই। যুবক আছে কয়জন? 3 জন যুবক ওই গর্তের মধ্যে প্রবেশ করছে। হঠাৎ পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর গড়ে আসতে গুহার মুখে আসে এমনভাবে আটকে গেছে যে গুহার মুখ এমনভাবে আটকে গেছে, যুবকেরা বুঝতে পারলো যে বাহিরের সঙ্গে আমাদের ভিতরের সংযোগ একেবারে বন্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? পাথরগুলা কি ছোট নাকি? পাথর হয় অনেক বড়। 3 জন মিলে কি সরাইতে পারবে নাকি?
না না না, তার সেই সমস্ত যুবকের ভিতরতে এত শক্তি নাই যেমন শক্তি আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে একজন মানুষকে মারছিল, ওখান থেকে পালায়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে চলে গেল, যাওয়ার পরে দেখে ওখানকার মানুষেরা একটা কুয়ার থেকে পানি পান করে সেই কুয়ার উপরে একটা ঢাকনা সবাই মিলে দিল, আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঢাকনাটা একাই সরায় ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে 40 জন পুরুষের শক্তি দান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওখানে আছে 3 জন যুবক। 3 জন তো সবাই চিন্তা করলাম আমরা কট খেয়ে গেলাম, এই পাথর তার কোনোভাবে সরান সম্ভব নয়, কি করা যায় কি করা যায়। 3 জন মধ্যে পরামর্শ মধ্যে বসে গেল, এই বন্ধু কি করা যায় বলো বলো, যেভাবে হোক এই বিপদ থেকে উদ্ধার আমাদেরকে হতে হবে, নইলে আমরা এই গুহার মধ্যে মরে পচে থাকবো, পৃথিবীবাসী কেউ জানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন যে জিনিসটা আমি বলবো সেটা খেয়াল করে শুনবেন। 3 জন পরামর্শের মধ্যে বসছে, বলে কি করা যায়, বলে আমাদের তো আর কোনো বুদ্ধি নাই, একটাই বুদ্ধি, সেটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি আল্লাহ আমরা আপনার জন্য ইবাদত করি, আয় আল্লাহ আমরা আপনার ওই কাছেই সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ আর তাদেরকে সাহায্য করতে পারবে না, কারণ পৃথিবীবাসী তখন জানে না, তাদের কাছে তো আর এরকম মোবাইল ছিল না যে ফোন করে বলবে বন্ধু আমি গর্তের মধ্যে পড়ে আছি উদ্ধার কর। কথা বলেন ঠিক কিনা? 3 জন পরামর্শের মধ্যে বসলো, বলে কি করা যায়, বলে শোনো আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, একটাই উপায়, সেটা হইল আমাদের 3 জন আমাদের হায়াতের জিন্দেগিতে এমন কোনো নেক কাজ করেছি কি না যে কাজটা একমাত্র শুধুমাত্র লিল্লাহিয়াত আল্লাহর জন্যই করেছিলাম। এইরকম সারা জীবনের মধ্যে যদি নেক কাজগুলো আমরা করে থাকি, আমরা তাহলে ওই কাজের ওসিলায় যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা তোমরা আমার কাছে যদি সাহায্য চাও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জন যুবক পরামর্শের মধ্যে বসে গেল। প্রথম যে যুবক হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হায়াতের জিন্দেগিতে আমার তো নজরে এমন কোন আমল পড়ে না যে আমলটা তোমার সন্তুষ্টির জন্য করেছি, তবে একটা আমলের কথা আমার মনে পড়ে। আমি একজন গরিব মানুষ, আমি একজন রাখাল মানুষ, আমি বনে জঙ্গলে মাঠে জমিতে আমি পশু পাখিগুলা আমি লালন পালন করি আর পানির দুধ দোয়াই। ওই পানির দুধগুলা দিয়া আমি সর্বপ্রথম আমি আমার মা এবং বাবাকে পান করাই। জোরে বলেন আল্লাহু আকবার। وقل رب ارحمهما كما ربياني صغيرا واخفض لهما جناح الذل من الرحمة। পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের পরে আমি আপনি যদি সবার কাছে সবচেয়ে বেশি কারো কাছে আপন হয়ে থাকি সেটা হইল মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। দুনিয়ার মানুষ তোমরা যাই করো না কেন, তোমার মা এবং বাবাকে এমন কোনো আচরণ তোমরা করো না, এমন কোনো কথা বলো না যে কথা বলার কারণে তোমার মা কষ্ট পায়, উফ শব্দ বলে। যে মা এবং যে বাবা সন্তানের আচরণের উপরে, সন্তানের ব্যবহারের উপরে, সন্তানের আচরণের উপরে কষ্ট পেয়ে যদি উফ শব্দ বলে রে, আল্লাহ তাআলা বলে বান্দা তুই তো গেলি, তুই তো গেলি। আল্লাহর হাবিব বলেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে যাও তাহলে তোমরা তোমার মা এবং বাবাকে সন্তুষ্ট করো। জোরে বলেন আল্লাহু আকবার। কেন কেন মা আর বাবা যদি আমার উপর খুশি থাকে তাহলে খুশি হবেন আমার উপর কে? আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন। হে সন্তান, হে যুবক,
তুমি যদি তোমার মাওলাকে খুশি করতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম তোমার মা এবং বাবাকে খুশি রাখতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবক আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্দে বলে, আল্লাহ, আমি গরিব মানুষ, রাখাল মানুষ, আমি আমার প্রাণী থেকে যে দুধটা দহন করি ওই দুধটা আমি সর্বপ্রথম আমি আমার মা এবং বাবাকে খাওয়াই। মা এবং বাবা যতক্ষণ পর্যন্ত না খায় আমি আমার সন্তানদেরকেও খাওয়াই না, আমি নিজেও খাই না। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আমি দুধ দহন করে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমি দুধগুলা নিয়ে যখন মায়ের ঘরে ঢুকলাম, বাবার ঘরে আমি যখন ঢুকলাম, আমি ঢুকার পরে দেখি আমার মা এবং বাবা উভয়জন ঘুমায় গেছে। আমার দিলে বড় আঘাত লাগে। মা বাবা ঘুমাইছি, মা যদি না খায়, বাবা যদি না খায়, তাহলে তো আমিও খাবো না, আমার সন্তানদেরকেও খাওয়াবো না। চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। মনে মনে ভাবে, রে রাত যখন হয়ে গেছে, আমার মা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠে আমি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না, আমার বাবা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠে আমি এখান থেকে সরব না। ওই দুধের পাত্রটা নিয়ে সারা রাত্রি ওই মা এবং বাবার ঘরে শিওরে দাঁড়িয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। রাত শেষ হয়ে গেছে, সকাল হইছে। মা এবং বাবা উভয় ঘুম থেকে উঠছে। উঠার পরে দেখে সন্তান, কলিজার টুকরা সন্তান দুধ নিয়ে দাঁড়ায় আছে। পৃথিবীতে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই যে সন্তান আগারাত থেকে নিয়ে শেষ রাত পর্যন্ত, সকাল পর্যন্ত দুধ নিয়ে খাড়ায় থাকবে আর তার দিলের ভিতরে দোয়া আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সন্তান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ওই যে রাত্রিতে আমি দাঁড়িয়েছিলাম, মা বাবার আমি খেদমত করেছি, দুনিয়ার কারো কাছে আমি পুরস্কার পাওয়ার জন্য নয়। ও আল্লাহ, আমি যে দাঁড়াইছিলাম সারা রাত্রি, তারপরে সকালবেলা মা এবং বাবা উঠছে, ওঠার পরে দুধটা পান করছে, আমার জন্য দোয়া করছে। আয় আল্লাহ, আমি ওই রাত্রি ইবাদতটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি নাই। মালিক, আপনি যদি খুশি হন তাহলে মালিক আমার ওই ইবাদতের ওসিলায় আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করছে কার কাছে? পৃথিবীর কেউ শুনুক আর না শুনুক, একজন সব সময় শোনেন, তিনি কে? ওয়ামা তুখফিস সুদূর। আমি মুখ থেকে এখন উচ্চারণ করি নাই, ব্রেন থেকে এখন আমি কথাটা বের করি নাই, মনের ভিতরে আমি জল্পনা কল্পনা যে কথাগুলা করি, এই কথাটাও একজন শোনেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক মা এবং বাবার সে ইবাদতের কথা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করছে। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছে। যুবকেরা তাকায় দেখে ওই যে পাথর যেটা গুহার মুখের ভিতরে ছিল, ওই পাথর 3 ভাগের 1 ভাগ ফাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই 1 ভাগতে বের হওয়া সম্ভব নয়। আর এক বন্ধুকে ডেকে বলে, বন্ধু, তুমি একটু দোয়া করো, তুমি একটু দোয়া করো। সে মনে মনে চিন্তা করে, আমার হায়াতের জিন্দেগির এমন কোন আমল তো আমি দেখি না যেটা আল্লাহকে খুশি করার জন্য করেছি। অনেক চিন্তা করার পরে রব্বের কারীমের কাছে হাত উঠায় দোয়া করে, আল্লাহ, আমি যুবক, যুবকের রক্ত টকবক, যুবকের যৌবন টকবক। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের মধ্যে অনেক শ্রোতা দেখা যায়, সেই শ্রোতাগুলো অধিকাংশ মুরব্বী। অনেক যুবক ভাইয়েরা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছে, যৌবনের তাড়নায় তাদের ভিতরে শয়তান ধোঁকা দেয়, তারা মেলার ভিতরে ঘোরে, এদিক সেদিক ঘোরে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমার যুবক বয়সে একবার একটা ঘটনা ঘটছে। একটা যুবতী মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়, তাকে আমার খুব ভালো লাগে, তাকে আমি খুব প্রস্তাব দেই, সে রাজি হয় না, সে রাজি হয় না। আমি চান্সে থাকি সে কোন সময় রাজি হয়। একটা পর্যায়ে দেশের মধ্যে অভাব অনটন শুরু হয়ে যায়।
আমার আপনার দেশে কিন্তু অনেক মেয়েরা আছে সংসার ভেঙ্গে তারা অভাবের তাড়নায় অপথে নামে, কথা বলেন ঠিক কিনা? অনেক সংসার এমন আছে সংসার নষ্ট হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে, স্বামী নেশা করে রে, সংসার টিকাইতে পারে না, মা বাবা ঘরে তোলে না, সে একটা পর্যায়ে রাস্তা বেছে নিয়ে চলে যায়। ঢাকায় অহরহর অসংখ্য গার্মেন্টসের নারীরা আছে যার ঘর নাই, সংসার নাই, কথা বলেন ঠিক কিনা? তারা অভাবের তাড়নায় ওই পথটা বেছে নিয়েছে এবং এমন আকাম কুকাম করে যেটা আমাদের জন্য অনেক খারাপ কথা বলেন ঠিক। ওই যুবতী মহিলার বাসায়, যুবতী মেয়ের বাসায় অভাব অনটন শুরু হয়ে গেছে। সে চিন্তা করে আমাকে একটা যুবক প্রস্তাব দিয়েছিল, কুপ্রস্তাব দিয়েছিল, অনেক অর্থের বিনিময়ে, অনেক টাকার বিনিময়ে। আমি তার কাছে গিয়ে বলি, দাও দাও, তুমি টাকাগুলা দাও, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাই। ওই যুবক তখন খুশি হয়েছে, যাক আমার মনে হয় ভালোই হলো, আমার প্রস্তাবে সে রাজি হয়েছে। পুরুষ এবং মহিলা একত্রিত হয়েছে, ওই জায়গায় আর কেউ নাই। ওই মেয়েটা সেই সময়, যেই সময় খারাপ কাজ করবে, হঠাৎ পুরুষের দিক তাকাইয়া বলে, এ পুরুষে যুবক, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দি, এখানে যদিও কেউ নাই, তুমি আকাম করবা, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু এমন একজন আছে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক তিনি সব দেখেন, কথা বলেন, তিনি হলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ওই যুবতী মেয়েকে বলে, শোনো, আমি আমার সতীত্বকে তোমার কাছে অভাবের তাড়নায় বিক্রি করে দেওয়ার জন্য রাজি হয়েছি। এ যুবক শোনো রে, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একজন দেখতেছেন, তার ভয় আমার লাগতেছে, তার ভয় আমার লাগতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যারা রবের ভয়ে, খাহেশাতে নফস থেকে, গুনাহ থেকে যারা দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবতীর কথাটা যুবকের হৃদয়ে আঘাত লাগছে। নাই নাই নাই, কেউ নাই, পুলিশ নাই, বিডিআর নাই, আর্মি নাই, সেনাবাহিনী নাই, কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, কিন্তু এমন একজনের ভয়, এমন একজনের ভয়ের কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে যুবকের দিলের ভিতরে রবের ভয় চলে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'লামুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবক আর খারাপ কাজ করে নাই, সে গুনাহের কাছ থেকে দূরে চলে আসছে। রব্বে কারীমের কাছে দোয়া করে, আল্লাহ, ওই রাত্রিতে আমি যখন গুনাহের কাজের মধ্যে যাচ্ছিলাম, পৃথিবীর কেউ আমারে দেখে নাই, আমার মা ছিল না, আমার বাবাও ছিল না, কিন্তু এই সময় তোমার ভয়ের কথা আমার দিলের ভিতরে লাগছে। আয় আল্লাহ, তোমার ভয়ে আমি ওই জায়গা থেকে গুনাহ করা থেকে বিরত ছিলাম। আয় আল্লাহ, ওই আমলটা যদি তোমার সন্তুষ্টর জন্য হয়ে থাকে, এই আমলের ওসিলা আমাদেরকে বিপদের থেকে হেফাজত করো। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখে যে পাথর দুই ভাগ আরো বদ্ধ ছিল, ওই দুই ভাগের মধ্যে হইতে আর এক ভাগ ফাঁকা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিমাণ ফাঁকা হয়েছে যে পরিমাণের মধ্যে হইতে তিনজন বের হতে পারবে না। আরেকজন যুবক বাকি আছে, তাকে বলে, ভাই তুমি একটু দেখো তোমার হায়াতের জিন্দেগিতে এমন কোন নেক কাজ আছে কিনা, এমন কোন আমল আছে কিনা যে আমলটা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা। ওই যুবক অনেকক্ষণ ধরে মাথায় চিন্তা করতে করতে হঠাৎ একটা আমলের কথা মনে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি আমল? কি আমল? তার বাড়িতে অনেক সময় অনেক রাখাল, অনেক কামলা কাজ করত, অনেক মিস্ত্রি কাজ করত। আমার আপনার বাড়িতে যদি মিস্ত্রিরা কাজ করে, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কাজ করে, বিকালে যাওয়ার সময় তাদেরকে দিন হাজিরা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা, 400 টাকা, 700 টাকা, যার যা দাম, যার যা মূল্য সেই হিসেবে দেওয়া হয়। একজন শ্রমিক
তার শ্রম দেওয়ার পরে তার ঘাম শুকানোর পূর্বে তার মূল্য দেওয়ার কথা আল্লাহর হাবিব বলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের অনেক ওভার স্মার্ট মানুষ আছে যারা শ্রমিকদেরকে মূল্যায়ন করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, শ্রমিকরা যখন কোনো কাজ করবে তাদের ঘাম শুকানোর পূর্বে তাদের শ্রমের মূল্যায়ন করো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকের বাড়িতে অনেকে কাজ করতো, সবাই তার প্রাপ্যটা নিয়ে গেছে। একজন শ্রমিক তার টাকাটা নিয়ে যায়নি, বলছে আপনার কাছে রেখে দেন, আমি পরে নিবনি। এই কথা বলে সে চলে গেছে, ওই এলাকা থেকেও চলে গেছে। এই যুবক চিন্তা করে তার যে মূল্যায়নের তার যে শ্রমের টাকাটা আছে, সে টাকাটা এখন আমি কি করব? এটা তো আমার জন্য আমানত। আর একজন মুমিন কখনো আমানতের খেয়ানত করে না, কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত যদি করে তাহলে সে আর মুমিন থাকে না, তাহলে সে মুনাফিক হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা। এই দুনিয়ার মানুষ শুনো, যারা ওয়াদার খেলাফ করে, আমানতের খেয়ানত করে এবং যারা মিথ্যা কথা বলে তারা হইল মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অর্থটা আমার কাছে আমানত, ওই শ্রমিক আমার কাছ থেকে টাকাটা না নিয়ে চলে গেছে, কি করি? তাহলে এই টাকাটা কোনো কাজে লাগায়। সে করছে কি, তৎকালীন সময় ওই টাকা দিয়ে কিছু বকরি কিনছে, কিছু পশু প্রাণী কিনছে, কিছু ঘোড়া কিনছে, কিছু উট কিনছে। আস্তে আস্তে ওই বকরিগুলোর পাল বড় হয়ে গেছে, সেখান থেকে কিছু উট কিনছে, উটের পাল বড় হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, বহুদিন পর্যন্ত চলে যায়, কিন্তু সে আর আসে না। বহুদিন পর হঠাৎ ওই শ্রমিকটা, তার মনে পড়ছে, অমুক পাড়া আলতাফনগর মোহাম্মদ আলীর বাড়িতে আমি কাজ করছি, আমি তো টাকা না নিয়ে চলে গিয়েছিলাম, যাই দেখি যাই আমি টাকাটা পাই কিনা। কথার কথা মোহাম্মদ আলীর বাড়িতে আবার চলে আসছে, এসে বলে, ভাই যান আমারে চিনছেননি? বলে, হ্যাঁ তোমারে চিনছি, তুমি তো ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার বাড়িতে কাজ করছ, কিন্তু আমার কাছ থেকে তুমি টাকাটা না নিয়ে চলে গেছো। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই মনে যখন আছে তাহলে আমার টাকাটা একটু দেন। বলে, টাকা নিবা? বলে, হ্যাঁ। বলে, আমি তো তোমাকে খুঁজতেছি, চলো আমার সঙ্গে চলো। ওই মাঠের মধ্যে নিয়ে চলে গেছে। বলে, ভাই মাঠের মধ্যে রান কে? টাকাটা আপনার ডয়ারে আছে, ডয়ার থেকে বের করে দিবেন। বলে, টাকা নাই, টাকা তো অনেক বড় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মাঠের মধ্যে যাওয়ার পরে দেখে একটা বকরির পাল, একটা ঘোড়ার পাল, বিশাল বড় পাল। ওই শ্রমিককে ডেকে ডেকে বলে, ভাই শোনো, এই যে তুমি আমার কাছে আমানত দিয়েছিলা, এই আমানতগুলা সবগুলা আমি আস্তে আস্তে লালন পালন করে করে আমানতগুলো এত বড় করে ফেলেছি। জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আমি তোমার আমানতের খেয়ানত করিনি এবং করব না, আমার ওই রকম নিয়ত নাই। ও আল্লাহর বান্দা, প্রিয় যুবক ভাই, তুমি যে আমানতটা আমার কাছে রেখে গিয়েছিলা, ওই টাকা দিয়ে আমি প্রাণীগুলা কিনছি, ওই প্রাণীর পাল এত বড় হয়েছে, এখন এই সবগুলা তোমার মাল। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়েছে। ওই যে পাথর 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছিল, আল্লাহ তাআলা ওই পাথরকে পুরোটাই ওই গুহার মুখ থেকে সরে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, ইখলাসের সঙ্গে যারা কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে তো আখিরাতে পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও আল্লাহ তাআলা আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এই 3 যুবকের ঘটনা নিয়ে এসে উম্মতদেরকে একটা মেসেজ দেয়, হে উম্মত শোনো, তোমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করো, তোমরাও যদি আপদ বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ো, ওই ইখলাসওয়ালা আমলের কথা স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকেও আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার।